গাইস ওয়েলকাম টু ডেইলি ব্লগার্স। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে দই বানাতে হয়। আমি এখানে দই বানানোর জন্য 1 লিটারের মতো দুধ নিয়ে নিচ্ছি। ওইটাকে আবার সুন্দর করে জাল দিয়ে নিতেছি, কারণ গাইস এটার মেন কাজই জাল দেওয়ার উপর ডিপেন্ড করে। সুন্দর করে গাইস দেখছেন আমি জাল দিতে দিতে একদম ঘন করে ফেলছি। আমি 1 লিটারের কম দুধকে আরও কম বানায় ফেলছি গাইস, মানে অনেক সময় ফেলতে হবে দুধকে। দুধটাকে যত বেশি ঘন করবেন তত বেশি দইটা ভালো হবে, খেতেও খুব মজা লাগবে। আর দুধ চালের সময় একটা জিনিস মনে রাখতে হবে, এটা তো দুধের সময় না পড়ে ভালোভাবে ভালো করে নাড়তে সারতে হবে। দেখছেন বেশ আমি 1 লিটারের কম নিয়েছিলাম, যদিও দুধটা 1 লিটার নেই নাই। ওটাকে একদম ভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপর এখানে আমি 250 গ্রামের কম চিনি নিয়েছি। তারপর অর্ধেকেরও বেশি আমি ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর সুন্দর, আর বাকি রাখছি ক্যারামেলের জন্য। তারপর আমি যে এটা চিনি দিয়েছিলাম ওটা আবার সুন্দর করে হয় একটু নেড়ে নিতেছি, যাতে চিনিটা সুন্দর করে সম্পূর্ণভাবে গলে যায়, কোনো সমস্যা না হয় পরবর্তীতে। আর দুধে যাতে সর না পড়ে এদিকটা এভাবে খেয়াল রাখতে হবে, তা না হলে পরে সমস্যা হতে পারে। তারপর দেখেন আমি পরে যে চিনিটুকু রাখছিলাম ওটা আবার একটা কড়াইতে ঢেলে নিছি ক্যারামেল করার জন্য। আমি আবার একটু সামান্য দুধ দিয়ে দিছিলাম আগে 1 চামচ, তারপর আবার 1 চামচ দিলাম। সুন্দর করে নেড়ে চেয়ে নিতেছি। এটা সুন্দর একটা কালার আসবে, ভালোভাবে নাড়তে হবে, যাতে এটা পুড়ে না যায়। কম আঁচে রেখে গিয়ে ক্যারামেলটা করতে হবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে করতে হবে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আর আপনারা দুধটাও ঠিক একইভাবে কম আঁচে জাল করবেন, বেশি আঁচ করবেন না, হালকা হাতে নাড়বেন। যেমন দেখেন গ্যাস ক্যারামেলতে কি সুন্দর কালার আসছে, অলরেডি গোল্ডেন হয়েছে। আর যে শক্ত শক্ত দানাটা দেখলেন ওটা আপনারা ভয় পাবেন, ও তেমনি আস্তে আস্তে বলে যাবে। তারপর আমি আবার অল্প অল্প করে দুধ দিয়ে দিতেছি, ফার্স্ট অল্প অল্প করে দিব, কারণ এটা দুধটা আমাদের ঠান্ডা হয়ে আছে, বেশি দিলে আবার সমস্যা হতে পারে। তাই অল্প অল্প করে দিতেছি। দিয়ে তারপর আমরা নেড়ে নিব। খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, তা না হয় সমস্যা নেই। তারপর দেখেন বেশি করে দুধটা ঢেলে দিতেছি, এটা আবার তলায় লেগে আছে। যেহেতু ঠান্ডা দুধ, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা হতেই পারে স্বাভাবিক। তাই এটা লো আঁচে রেখে মিডিয়াম আঁচে রেখে সুন্দর করে নাড়বো চাড়বো। দেখছেন এটা ক্যারামেলের, এটা মানে খুব মোটা হয়ে আছে, সমস্যা নেই, এটা পরে বলে যাবে। এটা কোনো চিন্তা মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা এমনি হয় আর কি। ঠান্ডা দুধটা দেওয়ার কারণে ক্যারামেলটা জমে গেছে। এটা আবার সুন্দর করে আমার নেড়ে চেয়ে নিতেছি। দেখছেন আপনারা এরকম লাগতে থাকবেন, এটাতে সর পালানো যাবে না, সর পড়লে আপনার সমস্যা আছে। তাই আপনারা সবসময় নাড়তেই থাকবেন। ক্যারামেলের যে ইটা আছে শক্ত শক্ত কিংবা নিচে লেগে আছে, ওটা আস্তে আস্তে ভুলে যাবে। দেখছেন এটা একদম ছোট হয়ে গেছে। ক্যারামেলের যে যেমন বেড়েছিল সেম ভাবে দেখছেন গাইস, আমার সেম প্রসেসে সুন্দর করে নাড়তে নাড়তে আমরা ক্যারামেলটা বানিয়েছে। দুধের কালারটাও কত সুন্দর আসছে, এটা আমাদের দইয়ের কালারটাও খুব সুন্দর আসবে। তারপরে যে দুধটা রাখছিলাম ওটা আমরা আবার সুন্দর করে নাড়ছিলাম রেখে, তারপর কিছু ক্যারামেল এইটা কুচতে ওইটা আবার ঢেলে দিছি। দিচ্ছেন কি সুন্দর কালার আসছে দুধে। এটাও দেখতে খুব সুন্দর হবে এবং ভালো লাগবে খেতে। আপনারা চেষ্টা করবেন খুব সুন্দর করে ক্যারামেলটা পরে দেওয়ার। তারপরে দেখেন গেছেন 1 চামচ আর একটু গুঁড়া দুধ দিয়ে নিছি। তারপর ঠান্ডা করা দুধটা ঢেলে দিতে। ব্যাস, গরম গরম দিলে আবার গুঁড়া দুধ লেগে যায়, এটা আবার সমস্যা হতে পারে। তারপর যে দইয়ের মিশ্রণটা ছিল ওটার ভিতরে আবার গুঁড়া দুধের মিশ্রণটা ঢেলে দিছি। তোমরা চেষ্টা করবো গুঁড়ো দিয়ে পরিমাণটা একটু বাড়াই দেওয়ার জন্য, তাহলে খেতেও খুব স্বাদ হবে, মজা লাগবে। আর বারবার নাড়তে হবে, তা না হলে সরব বেঁধে যাবে, একটু সমস্যা হতে পারে, একটু বেশি লাগবে। তারপর দেখেন গেছে আমি এখানে টক দই নিয়ে নিয়েছি ছোট চামচের 3 চামচ পরিমাণ। একটা কথা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, টক দইটা আছেন আপনারা ভালো করে ছেঁকে নেবেন এটা ছাঁকনির সাহায্যে। তারপর টক দইয়ের উপরে যে দুধটা দিয়েছিলাম গুঁড়া দিয়েছে সেটা দেখছেনি। তারপর দেখেন একটা হাঁড়ি নিছি, এই হাঁড়ির ভিতরে দই হাঁড়ি সিলটা সুন্দর করে ধুয়ে নেবেন। তারপর যে টক দইয়ের মিশ্রণটা ছিল এটা আবার সুন্দর করে আমি হাত দিয়ে হাঁড়িটার মধ্যে করে দিলাম। তারপরে যে দুধের মিশ্রণটা ছিল ওটাতে আমি আমার হাত দিয়ে দেখতেছি যে ওটা কেমন। তারপর যে এইটা রাখছিলাম, মানে হাঁড়িটা সুন্দর করে রেডি করে রাখলাম, ওটার ভিতরে দুধটাকে আমি উপর থেকে ঢেলে দিচ্ছি, যেন যে বাবলসগুলো আছে ওটা উঠে, তাহলে খুব ভালো তো সুন্দর হবে এবং খেতেও ভালো লাগে। তারপর আমি আবার একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিতেছি, এত কোনো সমস্যা না হয়। তারপর দেখুন একটা মোটা কাগজ দিয়ে এটাকে আবার সুন্দর করে বেটে নিচ্ছি। তারপর উপরে একটা তোয়ালে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই তোমার চুলা তলায় লাগবে একদিনের জন্য। গাড়িতে আমার তেলটা এসে সুন্দর জমে গেছে, এরকম একদিনের জন্য চুলা তলে কিংবা না হলে আরেকদিন রাখবেন। তারপর দেখাই দিলাম।